আমাদের এই অঞ্চল, আমাদের প্রাণপ্রিয় মানুষ, আপনাদের সকলের পরিচিত মরহুম অধ্যক্ষ ইউনূস সাহেব একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ছিলেন, সংগঠক ছিলেন, শ্রমিক আন্দোলনের নেতা ছিলেন। আমরা তার সহযোগিতায় এবং তার অনুপ্রেরণায় এই এলাকায় সমাজ কল্যাণমূলক কাজের জন্য আমরা চেষ্টা করেছি। আমরা এখানকার রাস্তা নির্মাণ, আমরা টিউবওয়েল প্রদান, মসজিদ সংস্কার, আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা হিন্দু সম্প্রদায়ের তাদেরকে আমরা মন্দির সংস্কার সহ আমরা আমাদের কালভার্ট, ব্রিজ এগুলো কিছুটা ঠিকঠাক করা, বিশেষ করে সংযোগ সড়ক যেগুলো আছে ভাঙা ছিল, যেগুলো দিয়ে হাঁটা যেত না, সেগুলো আমরা কিছুটা চেষ্টা করেছি। আমরা কোনো সরকারে নেই, আমরা ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার নির্দেশ, সমাজ কল্যাণমূলক কাজ করো, আমি তোমাদেরকে সফল করে দেব। উলাইকা হুমুল মুফলিহুন, যারা আফআলুল খায়র, কল্যাণের কাজ করে, আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ তাদেরকে সফল কাম করে দেবেন। আল্লাহ যদি কাউকে সফল কাম করেন, গোটা পৃথিবী তার প্রতিপক্ষ গিয়ে তাদেরকে ব্যর্থ করতে পারে না। আমরা আশা করি, যেহেতু বিগত বছরগুলোতে আমরা আপনাদের পাশে থেকে সমাজ কল্যাণমূলক কাজে আল্লাহর নির্দেশ ইবাদত মনে করে আমরা এই নমালা এলাকার, নগরহাট বিডিসি এলাকার এই জনপদে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, শ্রমিক ভাইদের পাশে থাকার চেষ্টা করেছি। আমরা কৃষক ভাইদের পাশে খেতে খেতে গিয়ে আমরা তাদের হাতে ছাতা তুলে দেওয়ার চেষ্টা করেছি। আমরা মোটর শ্রমিক যারা আছেন তাদেরকে আমরা রেইনকোট প্রদান করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের যতটুকু সক্ষমতা সামর্থ্য ছিল আপনার সন্তানদেরকে বিশ্ববিদ্যালয় উপযোগী করে গড়ে তোলার জন্য বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি করার ক্ষেত্রে আপনারা নির্দেশ দিয়েছেন, আমি আপনাদের নির্দেশ পালন করার চেষ্টা করেছি। বিনা বেতনে অর্থাৎ বিনা টাকায় তাদেরকে ভর্তি করানোর ব্যবস্থা আমার সাধ্যমতো আমি করেছি। এই নমালাতে আমি অন্তত 20 থেকে 25 বার অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস দিয়েছি। আল্লাহ তাআলা যেন সওয়াব নষ্ট না করেন, শুধু বুঝার জন্য। আমাকে যখনই বলেছে এটি নমালার ডেড বডি, নমালার মানুষ, মাসুদ ভাই আপনার এলাকা, সুতরাং পারিবারিকভাবে তার আর্থিক কিছু অসচ্ছলতা আছে, তার দেখার তেমন কেউ নেই। আমি সাথে সাথে এখানকার আমাদের আতিক ভাই, আমাদের শহীদ ভাই, আমাদের ইউনিয়ন আমির মকবুল ভাই, উনি আমাকে তো আলহামদুলিল্লাহ মেসেজের পর মেসেজ দিতেই থাকেন। আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, মাসুদ ভাই এটা দেখতে হবে, না হলে এলাকায় থাকা যাবে না। এই যে আবদারগুলো উনি করেন, আমি বলি যে এটা আপনার আবদার না, এটা আপনার নির্দেশ। এই শহীদ ভাই আমার সামনে আছে, আলামিন খান আমার সামনে আছে, আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, আপনারা এখানে আছেন। যখন যে নির্দেশ আপনারা দিয়েছেন, আমি চেষ্টা করেছি সেই নির্দেশগুলো আমার সামর্থ্যের মধ্য থেকে আমি পালন করার জন্য। আপনাদের এতিমখানা আছে, এখানে হিপস খানা আছে, লিল্লা বোর্ডিং আছে, এগুলোর ব্যাপারেও আমাকে যখন যেভাবে বলা হয়েছে, আমার সামর্থ্যের মধ্য থেকে আল্লাহর উপরে ভরসা করে আমি আমার ভাইদের সার্বিক সহযোগিতা নিয়ে আমি চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন এই সমাজ কল্যাণমূলক কাজগুলো কবুল করেন। আমরা আপনাদের পাশে থেকেছি, ভবিষ্যতে কি আপনাদের পাশে আমাদের একটু থাকার সুযোগ করে দিবেন? দাঁড়িপাল্লার পাশে থাকবেন সবাই? ইসলামের বিজয়ের জন্য একসাথে কাজ করতে পারবেন? ঘরে ঘরে দাওয়াত পৌঁছাইতে পারবেন? আহ্বান জানিয়ে সালাতুল জোহরের আযান হয়েছে, আমরা এখনই কথা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।